আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার যে আলীকে বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ও আমার স্বামীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। ও আমার মেয়েজানেরা, হযরত আলী কুবাতে বসে আছে। খুব মন দিয়ে শোনেন, কুবা, এই কুবা জায়গা চেনেন তো নাকি? হাজি সাহেবরা চেনে তো? পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহ নবীর হাতের, মসজিদে নববী নয়, মসজিদে কুবা। কুবাতে, কুবা থেকে 63 মাইল দূরে স্বামী স্ত্রী ঝগড়া করছে। কি করছে? কি বলে না? আরে দেখেন না, কিছু নতুন দেওয়া যায় কি? দেখেন না, 63 মাইল দূর। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন, দুদিন, 3 দিন, 6 দিন শুনলেন। আচ্ছা, আমি হিজবুল্লাহ যদি এখানে কথা বলি, ওই গেট থেকে শুনতে পাবে কেউ আর মাইক ছাড়া? আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, আল্লাহ এদের কানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ পাক এদের চোখের পাওয়ার বাড়িয়ে দেন। ও আমার মেয়েজানেরা, এই চোখে শাটার আছে। শাটার, শাটার আগে একটু ইলমে মারিফাতে রস করি। এই চোখের শাটার চেনেন? এই চোখের শাটার কোনটা? এইটা না, শাটার বন্ধ হয় আবার ওঠে, শাটার বন্ধ হয়। মেদিনীপুরে এক জলসায় গেছি, আমার পাশে এক হুজুর শুয়ে আছে, ভালো নাম করা বক্তা, তার শাটার খোলা। বলে ঘুমাইনি নাকি? বলে এই হুজুর, হ্যাঁ বলেন। ঘুমোসনি? ঘুমাচ্ছি তো। তোর তাহলে শাটারের দোষ, তো শাটার ডিস্টার্ব। চোখের ওপরে একটা শাটার আছে, চোখের ভিতরে আরো 2টো শাটার আছে। দিন হলে আল্লাহ খুলে দেন, রাত হলে শাটার বন্ধ হয়। ও আমার মেয়েজানেরা, কলিজা কলবের একটা শাটার আছে। চোখ কটা? চোখ কটা? 8টা না? 3টে। একে চন্দ্র, 2 পক্ষ, আর একটা চোখ আছে। ও আমার মেয়েজানেরা, আল্লাহ বলা যারা বাবা, আল্লাহ এদের কলবের চোখের শাটার আল্লাহ যাদের খুলে দেয়, এরা জমিনে বসে 7 আসমান আল্লাহ দেখার, 7 জমিন আল্লাহ দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কানের পাওয়ার বেড়ে যায়, চোখের পাওয়ার বেড়ে যায়। আলী কুবায় বসে বসে 63 মাইল দূরের স্বামী স্ত্রীর ঝগড়া শুনছে। সুবহানাল্লাহ। এরা বলে নবী শোনে না, এইসব অন্ধগুলো এসব হাদিসগুলো দেখে না। এরা বাদ দোয়ামলি সাহেব, এড়ানি বলি সাহেব, এগুলো বাদ দিয়ে পড়ে। এরা 6 দিন পরে হযরত আলী পুলিশ পাঠিয়েছে, এই ওদের ধরে নিয়ে আয়। স্বামী স্ত্রীকে ধরে আনা হলো হযরত আলীর সম্মুখে। হযরত আলীকে দেখে কাঁপতে লেগেছে। শেরে খোদা আলী স্বামী স্ত্রীকে দেখে বলল, বাবা তোমাদের ভিতরে ঝগড়া হচ্ছে কেন বলো? এই 6 দিন তো ঝগড়া হচ্ছে, কেন হচ্ছে? ও আমার মেয়েজানেরা, ও মুরব্বিয়ানেরা, বিবি বলতে লাগলো, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত ইমাম হাসান, ইমাম হোসাইনের আব্বাজান, আমার স্বামীর কাছে আমি যখন যাই, আমার স্বামী আমার হাত পা গুলো গুটিয়ে নেয়। 2 বছর বিয়ে হয়েছে, আমাদের মেলামেশা হয় না। যেই স্বামীর কাছে যাই, আর স্বামী আর দেখতে পান না, ওর হাতটা তো অবশ হয়। আলী বললেন, আচ্ছা মা বলতে পারো, ছেলের সঙ্গে একটা মায়ের বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ।
এইরকম খবর জানা আছে? মেয়েটা বলছে, হুজুর ছেলের সঙ্গে আমার মায়ের বিয়ে হয়। ও আমার মেয়েরা, আল্লাহ বলা যারা হয়ে যায়, আল্লাহ এদের কত অ্যাডভান্স জানিয়ে দেন। হযরতে আলী চোখ দুটো লাল হয়ে গেল। হযরতে আলী বলেছিলেন, ও মামি, তুমি যাকে বিয়ে করেছো মা, ওটা তোমার স্বামী নয়, ওটা তোমার পেটে ধরা সন্তান। মেয়েটা তো অবাক, আমার সন্তান। হযরতে আলী বললেন, ও মামে, আজ থেকে 20 বছর আগে তুমি জিনা করেছিলে, তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে তোমার পেটে বাচ্চা এসেছিল। ওই বাচ্চাটাকে 2 পাহাড়ের মাঝখানে নিয়ে গিয়ে বাচ্চাটার মাথায় পাথর মেরেছিলে, মেরে তোমরা চলে এসেছিলে। আলী বলছে, আমি ঠিক বলছি তো? মেয়েটা বলছে, এত আগের খবর আপনি কি করে রাখেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে এ তো সাহাবী, যদি এত দূরের খবর রাখতে পারে, আমার নবীর কাছে খবর আসে না? নেই? আর থাকে না? এসব সারা অন্ধরা দেখতে পায়। আরে আমার তো ইউটিউবে ওয়াজ আছে, আমি হজ করছি মদিনায়, আর আমার পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি কি করছি সব আমাকে ফোনে বলছে। সুবহানাল্লাহ বলেন। পীরের সঙ্গে মহব্বত তো সেরকম থাকতে হবে, তারপর তো হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মামে, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ছেলে। তুমি একবার ওর ডান কানের উপরে চুলগুলো উঁচু করে দেখো, ওর মাথায় যে পাথর মেরেছিলে ওই পাথরের দাগ এখনো ওর মাথায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবে, আল্লাহ পাক আমাকে এত ইলম দিয়েছে, নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওযুর পানি দেওয়াতে আল্লাহ নবী দোয়া করেছিলেন। দোয়া করেনি? আল্লাহ একে কোরআনের ইলম দেন, জ্ঞান দেন। হযরত আলী বলেন, আল্লাহ নবী আমাকে একবার দুবার নয়, 3 বার আল্লাহ নবীর জামা মুবারক খুলে খালি গায়ে আল্লাহ নবী, আমি আলীকে আল্লাহ নবী জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহ আমার ভিতরে ইলমে বাতিনের ইলম আমি আমার আলীকে দিয়ে দিলাম। সর্বপ্রথম পীরকে বলে বড় বিষয় না, না, হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত হযরত হাসান বসরি, সুবহানাল্লাহ বলে। হযরত হাসান বসরি 3 বার আলী বলছেন, রাসূলুল্লাহ খালি গায়ে আমাকে জড়িয়ে ধরে ইলমে মারিফাতের ইলম আমার রাসূলুল্লাহর ভিতরে যা ছিল আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেনা, যার ভিতরে যতটা রাসূলুল্লাহর মুহাব্বত আল্লাহ তার ভিতরে ততটা ইলম দেবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফ আল্লাহ নবী বসা। ও আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়স আল্লাহ হুজুরকে হাফেজে কোরআন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়সে আব্বাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে বসেছে।
এই ফেরেশতা জিবরাইলের দেখা যায়? আরে সাধারণ মানুষ দেখতে পাবে? জিবরাইলকে কে দেখবে? নবী দেখবে। আচ্ছা জিন দেখা যায়? তাহলে সব হুজুররা সব হাতে তেল দিয়ে দেখায় কি? হাড়ি ভেঙে দেবো? হাতে তেল দিয়ে দেখায় না? আবার কি সুন্দর ছক, নাবালেগ ছাড়া হবে না, বালেগ হয়ে গেলি মুশকিল। বালেগ হয়ে গেলি ও আর দেখতে পাবে না, বাচ্চাদের দেখাতে হবে। এই এই বালেগের কথা এলো বলে একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আবার এই মাওলানা সাহেব তুমি খেয়াল রাখবে, হ্যাঁ? আমি কোথায় ছাড়লাম আমাকে ধরিয়ে দেবে। আচ্ছা আমাদের মাযহাবের ইমামের নাম কি? ভালো করে বলো, আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফার ছাত্র হচ্ছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইনিও জগৎ বিখ্যাত ইমাম। মা ইমাম মুহাম্মদ বাচ্চা ছেলে সঙ্গে করে ইমাম আজম আবু হানিফার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর এই ছেলেটা আপনাকে দিয়ে গেলাম, আপনার হাদিসের দার্সে বসাবেন, ক্লাসে বসাবেন। চার ইমামের এক ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি কি কোরআনের হাফেজ হয়েছো নাকি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, আমি কোরআনের হাফেজ হতে পারিনি। ইমামে আযম আবু হানিফা বলল, বাবা ছেলে, হাফেজ সাহেব ছাড়া আমার হাদিসের দার্সে বসা যাবে না। হাফেজ হয়ে আয়, বাড়ি যাও, হাফেজ হয়ে এসো। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের মন খারাপ হয়ে গেল। ছেলেটা বুঝি ইমাম আজমের ছাত্র হবে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের হাত ধরে নিয়ে বাড়ি গেলেন। আম্মা জান, হাফেজে কোরআন না হয়ে জগতের ইমাম আবু হানিফার কাছে আর আসবো না। মায়ের কাছে পড়তে লাগলেন। 7 দিনের ভিতরে ইমাম মুহাম্মদকে আল্লাহ হাফেজুল কোরআন বানিয়েছিলেন। 7 দিন পরে মাকে নিয়ে ইমাম মুহাম্মদ খুব সুন্দর একটা মশলা শেখাবো তাই বলছে, এটা সঙ্গে করে নিয়ে এসছে। ইমাম আযম আবু হানিফা বলছে, তোমাকে বললাম না হাফেজ সাহেব না হলে হবে না? এই 7 দিন আগে এলে আবার এসছো। ইমাম মুহাম্মদ বলছে, হুজুর আমি হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাফেজ সাহেব। আরে কি করে হলো? বলছে আমার মা ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন, আমার মায়ের কাছে হাফেজ হয়েছে। আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে আর দার্সে বসালেন। ছাত্র হয়ে বসলেন। সব ছাত্ররা বুখারী দিয়ে পড়ছে। বাচ্চা মানুষ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফাকে প্রশ্ন করলেন, ও জগতের ইমাম, ও ইমামে আযম আবু হানিফা, কোন ছেলে যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, রাত 12টার পরে যদি বালেগ হয়, আবার কি এশার নামাজ পড়া লাগবে? সুবহানাল্লাহ বলে। এখন রাত 12টায় বালেগ হয়েছে, এও বাকি করে বসবে?
সে ব্যাপার কিছু হয় না, এই ব্যাপার তো কিছু হয় নাকি? সব কথা আর মাইকি বলা যায়? হুজুর বুঝতে পেরে গেছে বালেগ। হ্যাঁ হুজুর বলেন, এশার নামাজ পড়েছে তখন বালেগ হয়নি, রাত 12টার পরে বালেগ হয়ে গেছে, এখন তার কি আর এশা পড়া লাগবে? ইমাম আজম হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পেরে গেছে এই কেসটা কার ঘটেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কেসটা কার ঘটেছে? হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও বাবা ছেলে ইমামে মুহাম্মদ, তোমাকে দেখে মনে হয় আল্লাহ পাক তোমাকে জগতের বুঝি বড় ইমাম আল্লাহ বানাবে। মায়ের দোয়া পেয়ে গিয়েছে, ওস্তাদের দোয়া পেয়ে গেল। ও বাবা ছেলে, ইমাম মুহাম্মদ ওই ঘটনাটা তোমারই ঘটেছে। হুজুর বললেন, ও আমার ওস্তাদ, আমি বালেগ হওয়ার পরেও আবার রাত্রিরে উঠে এশার নামাজ আদায় করেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮-৯ বছর বয়সে বাবার সঙ্গে আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর নূরের মুখের দিকে বারবার তাকাতে লাগলেন। সুবহানাল্লাহ, বারবার তাকাচ্ছে। রাসূল বলছে, এই ছেলে, তুমি কি কিছু দেখছো? সুবহানাল্লাহ বলেন, তুমি কিছু দেখতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, হুজুর আপনার পাশে কে যেন একটা বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বললেন না? এই পাশে কে বসে আছে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আব্দুল্লাহ পাশে বসে, জিবরাইল দেখতে পায় না, আর বাচ্চা মানুষ জিবরাইল দেখছে। তার মানে এর কলবের শাটার খোলা। আল্লাহ নবী বলছে, কিছু দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে ওটা কে বসে আছে? আল্লাহ নবী বললেন, ও ছেলে, আল্লাহ পাক এত ছোট বয়সে তোমাকে আল্লাহ এই চোখে জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখিয়েছেন। ওই চোখ আল্লাহ রাখবেন না, ওই চোখ তোমার থাকবে না। আল্লাহ নবী দোয়া করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্ধ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ নবীর অসুর পানি তুলে দিয়েছিলেন। আল্লাহ নবী জামা বোতাম গুলো খুলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মুখের সঙ্গে জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। রাসূলুল্লাহ দোয়া করলেন, চুম্বকের মতো এই রাসূলের কাছ থেকে এলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে গেল। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বসিরাটি আল্লামা হুজুরের ক্ষমতা ছিল মক্কার জমিনে দাঁড়িয়ে ওয়াজ করা, যদি পিছন দিক দিয়ে আবু বকর হাত না দিত। সুবহানাল্লাহ বলে। দোয়া বড় জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ নবী এইভাবে দোয়া করেছিলেন। ও আমার ভাইজানেরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়সে সংসদ সদস্য হয়েছিলেন। ক বছর? এমনি তো চোখে দেখে না, অন্ধ। তাতে ওমরে ফারুকের জামানায় উমার সংসদ সদস্য বানিয়ে, এটা অন্ধর সংসদ সদস্য বানিয়ে লাভ আছে? দেখছেন না কি হচ্ছে এখন? আমরা কিছু বললি তো ভাইরাল, আমি কিছু বলবো না।
এদিনকে একটা কথা বলে 8-10 লক্ষ মানুষ দেখে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি তো নামাজ করেন না, উনি বার হয়ে গেছেন, কি করবো? হ্যাঁ, হু করে টাকা ইনকাম হচ্ছে এদের। হ্যাঁ, আর এরাও এত চালু, ঠিক কেটে কুটে ঠিক জায়গাটা সেটিং করতে। মর বলছে তুই মার খেয়ে মর, আমার যদি খুন করতে হয় তোরা আর রস পাবি কোথায়? আল্লাহ মাফ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছরের ছেলে সংসদে গিয়ে বসে থাকে, অন্ধ মানুষ। আল্লাহ নবী সাহাবীরা ধরলেন, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, এই অন্ধ ছেলেটাকে কেন আপনি সংসদে বসতে দেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে হযরত ওমর বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, জানো না এই বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছ থেকে এলেম পাওয়া ছেলে। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, আমরা মুরব্বি হয়ে গেছি, ওই বাচ্চা ছেলেটা আমাদের ভুল ধরিয়ে দেবে। এই জন্য ওই ছেলেটাকে সংসদে বসিয়ে রাখি। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। আল্লাহ রবিউল আউয়ালে আল্লাহ পাঠালেন, আল্লাহ রমজানে পাঠালেন না, লাইলাতুল কদরে আল্লাহ পাঠালেন না, জিলহজ মাসে আল্লাহ পাঠালেন না। নিশ্চয় আল্লাহর কাছে রবিউল আউয়ালটা বড় ইজ্জতওয়ালা মাস, ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হবে? এটা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি আর কি পীরের ছেলে, আমার কথা জোর দেবে? বলা ভালো কি, তোর বাপ জালতে তো মাছের ব্যবসা করতো, তোর কথা আবার আমার কথা জোর দিতে হবে না। আল্লাহর নামটা একটু জোরে বলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী আমাদের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। নবী আমার হিন্দু গায়ের কমদের জন্য রহমত। আল্লাহ নবী শয়তানের জন্য কি রহমত নাকি? এই আমার নবীর কাছে শয়তান থাকতো? থাকতো না? আল্লাহ নবীর কাছেও শয়তান এসেছিল। আল্লাহ নবীর আদর্শ আখলাক দেখে শয়তান ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের জন্য আল্লাহ নবী কেমন রহমত বাবা। তাফসীরে কুতুবের ভিতরে এসেছে, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ পাক আদমকে কি দিয়ে বানিয়েছিলেন? কোন দেশের মাটি? ওটা তো জানি না। এই কোন দেশে? ভারতবর্ষের মুসলমানেরা আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আল্লাহর নবী হিন্দুস্তানের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁদতেন। হিন্দুস্তানের জন্য আল্লাহর নবী দোয়া করে রেখেছেন। সোনা মানিকেরা, এই হিন্দুস্তানের মাটি এত বড় খাঁটি, পৃথিবীর প্রথম মানুষ আমাদের আব্বা আদমকে আল্লাহ সৌদি আরবে নয়, ইরাক ইরানে নয়, আল্লাহ পাক এই ভারতের মাটিতে পাঠিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে
বানালেন। তার আগে একটা কথা বলি, আমার নবী কত বছর বয়সে নবী হয়েছিলেন? বলেন বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা নয়। আমরা বলি রাসূলের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব পেয়েছেন হাতে রাসূলুল্লাহ, দাওয়াত দিয়েছেন। কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু আদম নবীর মাটির কথা এলো বলে হাদিসটা মনে পড়ে গেল। আদম নবী মাটি কাদার ভিতরে, তার আগে থেকে আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের কাছ থেকে স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের রূহকে আল্লাহ রেখে আমার রাসূলকে হাজির করলেন। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এত জ্যোতি কে এটা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এ আদম তোরই সন্তান, আমি আল্লাহ একে না বানালে তোদের কাউকে বানাতাম না। আচ্ছা, নবী তো শ্রেষ্ঠ নবী, তা শেষে আসবে কেন? আগে আসার কথা, তাই তো বলে না? এই তাই বলে তো। আচ্ছা, বাপের আমরা 6 ভাই। এখন বলেন, বাপের কাছে মায়ের কাছে কোন সন্তানটা সব থেকে বড় বেশি মহব্বত? সবটাই মহব্বত করে। ছোট্ট না? তবে আমার বাপের কাছে একটু বিটিক করো, আমার বাপ আমার ভালোবাসতে বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৃত্যুর আগে দোয়া করে যাচ্ছে, দোয়া করে। ওর আব্বার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার। একদম শেষ সময় শুয়ে পড়ে আমি দেখছি এই একটা সুযোগ, মাল এই সময় নিতে হবে। বাপ তো আর থাকবে না, মালটা ঝেড়ে নেই। সুবহানাল্লাহ। এই যুবকেরা, ঝেড়ে নেবে। বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে ঝেড়ে নিতে হয়, এর কৌশল জানতে হয়। আমি আস্তে আস্তে বলছি, আব্বা আমার জন্য কি দোয়া করছেন? বলছে, আব্বা আমার বাপ, আল্লাহ আমার বেটাকে ওলি না করে যেন মৃত্যু দিও না। এর থেকে বড় দোয়া আর কিছু আছে? আমাকে জীবনে মাঠে নামতে দেয়নি আমার বাপ। আমি অনলাইনে বলছি, আমার ভাইরাও শুনবে, ভাইদের সঙ্গে সব মাঠে যাবে, আমার চোখ মারবে, পালা পালা। ভাইরা বললে আমার আব্বা বলতো, ওটা আমার আখিরাতের পুঁজি। সুবহানাল্লাহ বলে, ওটা আমার আখিরাতের সম্পদ। আমি জলসা থেকে বাড়ি গেলে, রাত হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে, আমার আব্বা আমাকে হাওয়া করে, আমি হাত থেকে পাখা কিনে দিয়েছি। আমাকে বলছে, আব্বা দুনিয়ায় একটু হাওয়া করি, তুমি আমার আলেম বেটা আমার কবরের ধারে দাঁড়াবে তো আল্লাহ আমার কবর রাখবে। আব্বা কি ওয়াজ করছিলাম বলেন? ভুলে গেছি। অনেক দূর চলে গেছে। ইবলিস শয়তান, তাই না? আল্লাহ আদম নবীকে আল্লাহ কোন দেশের মাটি দিয়ে বানিয়েছেন? এই কথা বলছিলাম না? কোন দেশের মাটি? মুসলমানেরা ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটাকে আল্লাহ মক্কা শরীফের মাটি দিয়ে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের পেটটাকে আল্লাহ পাক ইরাকের মাটি দিয়ে বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের মদিনা শরীফের মাটি দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের পিঠটাকে আল্লাহ হিন্দুস্তানের মাটি দিয়ে বানিয়েছে। তাহলে আমার নবী কখন থেকে নবী? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন।
হযরত আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির ভিতরে, তার আগে থেকে আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আর ইবলিস শয়তানের জন্য আল্লাহ নবীকে আল্লাহ রহমত করেছেন, সুবহানাল্লাহ বলেন। যখন আদমকে বানিয়ে আল্লাহ বললেন উসজুদু লি আদম, মালায়েকা ইসজুদু লি আদম, ওকে সিজদা কর। ও কি বলল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হবে না, ও মাটির আমি আগুনের। আল্লাহ বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা। আল্লাহ একটা ফেরেশতা তৈরি করেছে, তাফসীরে কুরতুবী একটা ফেরেশতা তৈরি করেছে। এই প্রতিদিন আযাজিলের একটা করে চড় মারবি যেন চড়ের ওয়েট থাকে। এত ইবাদত করার পরেও আমি আল্লাহ আমার হুকুম কমান, মার চড় কানের নিচে। প্রতিদিন ফেরেশতা একটা করে চড় মারে আযাজিলের। এক চড়ের যন্ত্রণা 24 ঘন্টা হয়। ও যন্ত্রণা শেষ না হতে আবার একটা চড়, সুবহানাল্লাহ, চড় মারে। কোরআন শরীফের আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইবলিস শয়তান আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব যে আলমের জন্য রহমত, আমি আযাজিল আমার জন্য তো রহমত। আপনার হাবিব রহমাতাল লিল আলামিনের খাতিরে এই চড় মারাটা কি বন্ধ হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এত জোরে জোরে চড় মারে, এটা বন্ধ হবে না? আল্লাহ বলে ফেরেশতা, আযাজিল আমার হুকুম অমান্য করেছে, কিন্তু আমার হাবিব যে রহমত ও তো স্বীকার করেছে, আজ থেকে আর মারবি নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আর মারিস নি, ওকে ছেড়ে দে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বলে, আল্লাহর নবী সারা জীবন মার খেয়েও আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাঁড়ে 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 কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পৌঁছে দিয়ে গেছে। ও শুনে মেরেকেরা, আল্লাহ নবী আরাফাতের ময়দানে, আরাফাত দিনটা খুশির দিন না দিন নয়? এই খুশির দিন তো। আল্লাহ নবী জীবনের বিদায় হজে কাসওয়ার উপরে উঠে বলেছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই দিনটা ছিল শুক্রবার, খুশি। আবার কোরআনের আয়াত নাযিল হয়েছে, এটা একটা খুশি। আবার আরাফাত দিন আরো একটা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর রিওয়ায়াত, সব থেকে আমরা বড় খুশি 12 রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা কিছু পেয়েছি রাসূলুল্লাহর সাদকায় পেয়েছি, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এবার আসেন। আল্লাহ নবী আরাফাতের ময়দানে বসা, এখানে হাজী সাহেব আছেন। হাজী সাহেব নেই? হাত তোলে হাজী সাহেবরা। ওই তো বয়রা এখানে একটা হাজী, এক একটা গ্রামে তো 10-12টা 40টা করে হাজী আসে। ওরা সহজে মাহফিলে বসে না তো, ওরা ধাক্কা মেরে বাড়িয়ে না, জান্নাত ওদের লেখা হয়ে গেছে। ওরা শুধু আপনার বয়রাই বলে নয়, আমি সারা বাংলা ঘুরছি, রাত্রে জিজ্ঞেস করেন 10টার পরে হাজী সাহেব আসেন কত না, কেউ এ আমার মতো পাগল ছাগল আপনাদের মতো লোকগুলো চুপ করে বই, ওরা বাড়ি ঘুমাচ্ছে। আমার একজন প্রশ্ন করছে হুজুর ওরা থাকে না কেন? আমার জানিস ওর তাহাজ্জুদ পড়ে, তাই ওরা ডিম পড়ে। আল্লাহ হাবিব আল্লাহদের জিজ্ঞাসা করেন আরাফাতের ময়দানে আসরের নামাজের পরে আল্লাহর হাজিরা পাগল হয়ে যায়। তাবু থেকে বার হয়ে গিয়ে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে দুটো হাত এইভাবে তুলে শুধু কাঁদে
اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا আল্লাহ ওই দিনের হিসাব আমার জন্য আল্লাহ আপনি সহজ করে দেবেন আল্লাহ ওই আরাফাতের ময়দানে আল্লাহ নবী বসে আছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে এসে হাজির আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই আখি জিবরাইল ও ভাই জিবরাইল সালাম কি মনে করে ভাই জিবরাইল হযরতে জিবরিল আমিনের আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত দেখছেন হযরতে জিবরাইলের পায়ের দিকে আল্লাহ নবী তাকিয়ে দেখেন হযরতে জিবরাইলের পাটা যেন জাফরানি কালার হয়ে রয়েছে সুবহানাল্লাহ বলে জাফরানি কালার রাসূলুল্লাহ থেকে বলছে ভাই আখি জিবরিল পায়ের রংটা আজকে এইরকম কেন সুবহানাল্লাহ বলে পায়ের রংটা এইরকম কেন হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বছরে দুবার এই জাফরানি পা নিয়ে দুনিয়া জমিনে অবতরণ করি আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল কোন কোন রাত বলো কোন দুটো দিন আমাকে শোনান জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা হলো লাইলাতুল কদরের রাতে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও খায়রুম মিন আলফি শাহর মাল পাওয়ার লোভে ফজর কাজা জোহর কাজা আসর কাজা মাগরিব কাজা এশায় অরিজিনাল মুসল্লিগুলো সামনের কাতারে জায়গা পায় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ এরা সারা বছর দোকান খুলবে না পয়লা বৈশাখ হালখাতা ওর দোকানে কেউ হালখাতা করতে যাবে এই যাবে সব নামাজ কাজা করে লাইলাতুল বারাত আর লাইলাতুল কদরে গিয়ে মসজিদে হুড়ু হুড়ি মারামারি অন্তত ওই 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 দিনটা নামাজগুলো আদায় কর যদি আল্লাহর দয়া হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় রাত হলো দ্বিতীয় দিন হলো এই আপনার আরাফাতের দিন আল্লাহ নবী বলেছিলেন ও বাজিবা সালাম কি মনে করে এসেছেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আলমের জন্য রহমত করেছে আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন এখনই আপনাকে তায়েফ যাওয়া লাগবে সুবহানাল্লাহ বলেন তায়েফের শুধু একটা ঘটনা তায়েফ নগরীকে আল্লাহ এত সুন্দর করেছে বাবা তায়েফে যাবেন মনে হবেন আমরা বয়লার আবহাওয়ার মতো আবহাওয়া সুবহানাল্লাহ বলেন তায়েফের সবজিগুলো দেখবেন কলিজা ভরে যাবে আমাদের দিকের আলু চোখ হয় অ্যাপ বেরোয় মক্কা মদিনায় আলুগুলো বিক্রি হচ্ছে হাই হিসাব জিজ্ঞেস করে দূর থেকে মনে হবে যেন আপেল সে আলু হয় কোথায় তায়েফে পালন শাকের পাতাগুলো আমাদের দিকে ছোট ছোট ওখানে কুলোর মতো পাতা সবজিগুলো কত সুন্দর কেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে যেদিন দুনিয়ায় প্রসাব করবেন হযরত জিবরাইল আলাইহিস
সালাম কাল্লা রাখলেন, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের আব্বা নাই, আমার হাবিবকে আমি আল্লাহ এতিম করে দুনিয়ায় পাঠাচ্ছি রে। আমার হাবিবকে তায়েফের সাদিয়া করতেন, হালিমা সাদিয়া নিয়ে যাবে। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তায়েফটাকে আমি আল্লাহ শস্য শ্যামলা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল সালাম তায়েফের জমিনের ভিতরে তোমার ডানা 70 গজ ভিতরে ঢুকিয়ে দাও, তায়েফের মাটি তুলে নিয়ে গিয়ে নীল নদের পাড়ে ফেলে দাও, আর নীল নদের 70 গজ তলার মাটি নিয়ে তায়েফের জমিনের উপরে ফেলে দাও। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তায়েফকে শস্য শ্যামলা করে দেব। আল্লাহ টাকা দিয়েছে, একবার উমরা বা হজ করেন, এই চোখ দুটো সাক্ষী হয়ে যাক। আল্লাহ আমাকে অহংকার নয় 6 থেকে 7 বার আল্লাহ নিয়ে গেছে। আমি তায়েফের জমিনে গেছি, আম্মাজান হালিমাতুস সাদিয়ার সেই ঘর, যে ঘরে আল্লাহ নবী হাওয়া দিয়েছেন, যে ঘরে আল্লাহ নবী নূরের বদনে তায়েফের ধুলা বাড়িগুলো লেগেছে, ওই জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে হাজী সাহেবরা ছিলেন। হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে হাওয়া করে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আপনার হাবিবকে তো জীবনে চোখে দেখতে পাইনি, আল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে পাগলের মতো ছুটে এসেছি। আল্লাহ পাক এই চোখ দুটোকে সাক্ষী রাখলাম, আল্লাহ যে জমিনে আপনার হাবিব ঘুরেছে এই নাপাক চোখ দিয়ে ওই জমিনটা তো দেখেছি। আল্লাহ তোমার হাবিবের খাতিরে এই চোখ দুটো যেন জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার সোনা মালিকেরা বাইরানে মাসরে তায়েফের জমিন সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার তায়েফে যাবার কথা বলেছেন। আল্লাহর নবীর তায়েফের সে মারের কথা তখনও ভুলেনি। খুব মেরেছিল। এই আমাদের আয়েশা রাসূলুল্লাহর গায়ে তেল মালিশ করছেন। ওহ, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নূরের বদনে এত দাগ, আমার রাসূলুল্লাহর চোখে পানি। আয়েশা রে, এটা সেই তায়েফের মানুষের মারের দাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন একটা ঔষধ লাগিয়ে ঠিক করে দেবো। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা না না না, ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার উম্মতকে যদি আল্লাহ ক্ষমা না করে দেন, আমার উম্মতকে আল্লাহ যদি মাফ না করে দেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আল্লাহ পাকের দরবারে তায়েফের মারের দাগগুলো দেখাবো। আল্লাহ এখনো সেই দাগগুলো আমি রাসূলুল্লাহ আমার শরীরে রয়েছে। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার এক একটা দাগের বিনিময় আল্লাহ আমার কোটি কোটি উম্মতিকে আল্লাহ সেদিনে নাসাত দিয়ে দেবে। কোন নবীন নবী দিবস করতে বারণ করিস? এই রাসূলের সুপারিশ তোর নসিবে হবে না। যা
খোদার কসম এই রবিউল আউয়ালকে স্মরণ করে যাদের চোখের কোণায় পানি এসেছে, আমি হিজবুল্লাহ দোয়া করি, আল্লাহ এদেরকে আমার নবী না দেখিয়ে মউত দিও না। বড় আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে নবী না দেখিয়ে মউত দেবেন না। নবী দেখেছেন? দেখার ইচ্ছা হয়? ইচ্ছা হয় না? আল্লাহ কার হয় না? নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনের কথা শুনে আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা কোথায় গেলে বাবা? হযরত সাহাবীরা এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা আল্লাহ পাক আমাকে এখন জিবরিল আমিন খবর দিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ এখন আমাকে তায়েফে যেতে হবে, কেননা তায়েফের 500 মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আগাছা কুগাছা পরগাছা সাফ করার জন্য আল্লাহ পাঠিয়েছে। বাংলায় কত সাহেব পার হয়েছে, কিন্তু বাংলার জমিনের জঙ্গল যিনি সাফ করেছেন তিনি ফুরফুরার পীর আবু বকর। ঠিক কিনা বলেন? মুজাদ্দিদুজ্জামান আল হযরত দাদা হুজুর, আপনারা অবাক হবেন, আপনারা অবাক হবেন। সুন্দরবন আপনার গোসাবা নদী পার হয়ে আমার জলসা, তো ওখানে বলল হুজুর যা দাওয়াত করে সব কমিটি তো ভালো নয়, কিছু কিছু মিথ্যে পারি। হুজুর নদী পার হয়ে 10 মিনিট, ওইটা তো তাইলেই তো নদী পার হয়ে দাওয়াত দিতে ভালো লাগে না, কারণ এদিকে জলসা থাকলে আর ঠিক খিয়া না পাওয়া গেলে ধরা যায় না। বাবা সে নৌকা পার করে নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাচ্ছে 1 ঘন্টা। বলে এই করি তুই বললি 10 মিনিট, বলে হুজুর দাওয়াত নেবেন না তাই। আরে এত বড় চিঠিবাজি করলি না, চ যখন এসে গেছি বাবা ও দেখাচ্ছে এইসব জায়গায় বাঘ ধরে হুজুর। তুই আমার কখন তুলবি, তাড়াতাড়ি তুলে ছেড়ে দে। হ্যাঁ গেটে গিয়ে মসজিদটা ছিটে বেড়া দেওয়া ঘেরা। বলে হ্যাঁ 1 বছর সবানাতে তো মসজিদটা ঠিক করতে পারিস। হ্যাঁ এই সভা দিয়ে মানে 1-1.5 লক্ষ টাকা খরচ, তো মসজিদটা তো ঠিক হয়। বলছে হুজুর এই মসজিদ কার ভিড় জানো? তো ওই রকম লোক, হুজুর কার ভিড় জানো? কার ভিড়? ছোট হুজুরের ভিড়। সুবহানাল্লাহ বলে। আমার যত কষ্ট হয়েছিল সব শেষ। বলছে আল্লাহ আমি খিয়া পার হলাম, ওরা মোটর বাইক করে নিয়ে এলো, তাই আমার এত কষ্ট। বলছে ছোট হুজুর পীর কেবলা এসছেন এখানে, তখন 1 হাঁটু করে কাদা, 1 কোমর কাদা। সুবহানাল্লাহ বলেন। এসে এখানে এই মসজিদের ভিড় দিয়ে গেছে। তবলিগ দেখাচ্ছ, তবলিগ করলে তো তবলিগ করেছে 5 হুজুর দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ফরচুনা গাড়ি, বড় বড় গাড়ি নিয়ে ওয়াজ করছি, তাই আমাদের দাওয়াত মিস হয়। এদের আয়েশা আমার মাইতে যেন হাফ টাইম না হয়। জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার সোনামণিরা, ও জওয়ান যুবকেরা, একটু মনটা মদিনার দিকে করে দেন, কোনো দিকে নয়। একবার হাত তোলেন না, হাত তোলে লাভ হবে, লাভ হবে, লাভ হবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু দোয়া করবো, হাত তুলে রাখেন। আর যাদের এ আছে অহংকার হাত নামিয়ে রাখো। আল্লাহ আজকে বহে রাখেন। ছোট জাগুলিয়া খান পাড়ার মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে সেই মোহাব্বত করতে পারিনি। আল্লাহ ময়দানে হাশরে হাত দুটো সাক্ষী দেবে। আয় আল্লাহ হাত তুলে বললাম আপনার হাবিবকে আমরা ভালোবাসি, আপনার হাবিবের সুপারিশ শাফাত আমাদের নসিব করে দেবেন। আমিন। হাত নামা। লাভ হবে, লাভ হবে। সেদিন আল্লাহ শুধু ওসিলা খুঁজবে, বান্দাকে কোন ওসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন।
হাত কথা বলবে না, বলবে না। হাত যদি বলে আল্লাহ এদের চোখে পানি ছিল আর হেজবুল্লাহ ওয়াজ করছিল, আর এরা হাত তুলে একদিন সাক্ষ্য দিয়েছিল যে আমরা নবীকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের দরিয়ায় যদি দোষ মানে যা এই মাফ করে দিলাম, আল্লাহর কত দয়া হবে জানেন। কিছু বান্দাকে আল্লাহ ডাকবে, এদিকে আয়, এই সব পাপগুলো তো ছিল, আল্লাহ আমি সব করে ফেলেছি, কি করবো এখন? আল্লাহ বল পালা, দৌড়ো, যা জান্নাতে যা, দৌড়ো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেদিন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহর গজবের থেকে রহমত বড় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনা বাড়িখেনা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখন তায়েফে যাব। আল্লাহ নবী সাহাবে দিলেন, তায়েফের রাস্তায় রওনা হলেন। শুনে বাড়িখেরা, কারখানা করে শুনুন, তায়েফে যেতে গেলে বড় 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 পাহাড়, পাহাড়ের ওপরে এক মুরব্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে গেছে, নবী আমার নূরুন আলা নূর। জোরে বলুন সুবহান, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেখছে যেন পূর্ণিমার চাঁদ উঠছে, মুরব্বিটা আর ওখান থেকে চেল্লাচ্ছে, তায়েফবাসীরা আখিরি জামানার নবী আসছে রে, সেই দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ শেষ করে দেবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। তুই আমুল্লামা লিয়া, আপনার বুঝতে পেরেছেন না? আমুল্লামা যেটা নেকি বডি লেখা হয়, চেল্লাচ্ছে, এ তায়েফবাসী, আজকে সত্যি ওখানে দুঃখ পেয়েছি, আপনাদের কাছে এসে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে এখানে সব তো আমার দাদা বীরের খুশবু। সুবহানাল্লাহ বলেন। জলসা থেকে নেমেছি, 3000 টাকা দিচ্ছে। কত? 3000। এক গ্রামের নাম আর একবার বলে দেই, নেটে হয়ে যাক। হ্যাঁ, নাঙ্গল মেকি, আপনার পোলের হাট থেকে ভিতরে। আমি তোর টাকা রেখে দেয়, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ ওদের দিয়ে আবার কি, আল্লাহ কম দেশ নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, মুরব্বিটা চিল্লাতে লেগেছে, আখিরি জামানার নবী আসছে রে। মানুষেরা লুকা লুকা লুকিয়ে পড়, তায়েফের মেন গেট বন্ধ করে দে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তায়েফের ভিতরে ঢুকতে না পারে। এ হাজী সাহেব, এ হিজবুল্লাহ সাহেব, এ নেতা সাহেব, এ মাতব্বর সাহেব রে, যুবক ছেলে বাড়িতে ফজরের নামাজ কাজা করে ঘুমায়, তুমি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করো, তোমার নামাজ হবে না, হবে না, তোমার নামাজ আল্লাহ নেবে না। নতুন বৌমা ঘুম ভেঙে যাবে বলে শ্বশুর মুরব্বি 5 বারের হাজি আস্তে আস্তে গেট খুলে আমার বৌমার জন্য খুব না ভাঙে। তোর মতো হাজির আল্লাহ আগে ঢোকাবে, হিজবুল্লাহ তোর মতো বলি সাহেব আল্লাহ আগে ঢোকাবে। আল্লাহ নবীর একটা মানুষকে কলমা পড়াতে কত কষ্ট দেখেন, ওরা তায়েফের গেট বন্ধ করে দিল। আল্লাহ নবী তায়েফের গেটের কাছে একদিন দুদিন নয়, নবী আমার 21 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। কদিন? 21 দিন। 21 দিন চুপ করে দাঁড়িয়ে। আযান হয়, সাহাবায়ে কেরামরা সঙ্গে হাইয়া আলাস সালাহ,
আজান দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। নামাজের ওয়াক্ত। এই ইমাম কে? আমার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ইমামতির একটা শর্ত আছে, তার যেন পড়া সহি হয়, কণ্ঠ ভালো হওয়া দরকার আছে। কি? আচ্ছা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত ভালো হলে নামাজে মজা হয় না হয় না? ভালো। আর যদি সেই 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 আমি ওইরকম করে পড়ে আল্লাহর কোরআনের বেইজ্জতি করতে যাব না। অনেকে দেখেন আজান নিয়ে মুখ ভাঙায়, আর আমরা বলছিলাম দেখে দেখে হাসি। হ্যাঁ হুজুর, হ্যাঁ কি সুন্দর করছে, হুজুর কি সুন্দর হাসা। বেয়াদবি বলে না, অনেক বড় সে অস্কর দেখুন বলে, মেয়ে ছেলেরা কোরআন পড়ে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, যেভাবে কত পড়ে, ও তো আল্লাহর কোরআনটা ধরে চুমুকায়, আর তুমি হুজুর হয়ে মুখ ভাসাও কি করে? তোমার গোনা হবে না? সব মুয়াজ্জিনের যদি গলা ভালো হয়ে যাবে, কি ইয়ং ছেলে তো নামাজ পড়ে আজান দিতে যাবে না, যাবে হুজুরের মতো বুড়ো লোক, সে কি করবে? ওইগুলোর জন্য এখনো মসজিদ টিকে রয়েছে। আমার মতো হুজুর তো ওয়াজ করে গিয়ে ঘুমোয়। হুজুর তোমার যদি অত দরদ হয় তুমি আজান দাও কেন? একদম আজান নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে মুখ ভাসানো যাবে? চলবে? এটা আকীদার খেলাফ, খেয়াল রাখতে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ইমাম সাহাবায়ে কেরামেরা মুক্তাদি, যার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি কোরআন তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নামাজ নিয়ে এসেছেন তিনি নামাজের ইমামতি করবেন। নবী আমার নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। সুবহানাল্লাহ। আরে বিনা কষ্টে আপনারা মাল পেয়ে গেলেন। এই কোরআন শুনলে সব হয় না, হয় না? তা আমি পড়লাম গলা ফাটিয়ে, মাল তো আপনারা পেয়ে গেলেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। سبحان الله। পড়বে রাত্রে যুবকেরা শুয়ে শুয়ে হিন্দি গান না শুনে, হ্যাঁ পাশে মোবাইলটা রেখে আল্লাহর কোরআন শুনতে শুনতে মর, গান শুনতে শুনতে মরিসনি। আল্লাহ নবী 21 দিন ধরে তায়েফের গেটে দাঁড়িয়ে রয়েছেন। আজান হয়, নামাজ হয়, আবার নবী দাঁড়ান, আবার দাঁড়িয়ে যান। 21 দিন তায়েফের গেট খোলা হয় না। 21 দিন পরে তায়েফের মাতব্বরেরা সব এক হয়ে গেল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। তায়েফের গেটটা খুলে দাও বাবা। তায়েফের নেতার সুন্দরী মেয়ে, তওরাত জবুরের আলেম ছিল। মেয়েটা বলল, এ তায়েফের মানুষেরা তোমরা যেও না, আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পরীক্ষা নেব। হাতে করে একটা মূর্তি, সোনার একটা মূর্তি নিয়ে গেছে। এই সোনার মূর্তি
ওরা গেটটা খুলেছে, আমার রাসূলুল্লাহ সুন্দরী মেয়েটার দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের দিকে তাকান। আমার রাসূল বলল, মা তোমার হাতে যেটা আছে ওটা ফেলে দাও। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ ওটা ফেলে দাও মা। মেয়েটা হাতের মূর্তিটা ফেলে দিল। আল্লাহ নবী ঘুরে তাকালেন, ও মা মেয়ে কি মনে করে মা? মেয়েটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌরাত জবুর ইনজিলে আপনার নাম কি এসেছে বলুন। নবী আমার মেয়েটার প্রশ্ন করার আগে আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ইমানের কলমা পড়ল, অনেক সংক্ষেপ করে দিলাম, ইমানের কলমা পড়ল। তায়েফের মানুষেরা মেয়েটার দিকে একটা মানে খেপা কুকুরকে লিলিয়ে দিল। এত বড় সুন্দরী মেয়ে আর এত বড় আলেমা আর মুহাম্মাদের কাছে গিয়ে ইমানের কলমা পড়ে। ও মেয়েরা, কুকুর যখন ছিঁড়ে ছিঁড়ে খায়, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানির তোষা গড়িয়ে যায়। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন তায়েফবাসী দিগকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন করেছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। ওই মেয়েটাকে কুকুরে খাবলে খায়, আমি রাসূলুল্লাহ দেখি আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাতে রাস্তা পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, এই মেয়েটা দুনিয়ায় আমি রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এত জীবনে মেহনত, এত জীবনে কষ্ট, আজকে সেই কোরআন, সেই নামাজ, সেই শরীয়তের আইন বিধানগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বাবা, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে। এই রকম মাহফিল অনেক জায়গায় কিছু আর লামুযহাবিরা বন্ধ করে দিচ্ছে, করা যাবে না, এসব করা বেকার, শুধু হুজুরদেরই টাকা হয়, এসব করা চলবে না। ও এই জন্য বলবো, দিনের জন্য তো আমাদের কোনো অবদান কিছু নাই, অন্তত আল্লাহ নবীর মাহফিল কায়েমের জন্য আল্লাহ রাস্তায় কি একটু আগিয়ে আসা যাবে ইনশাআল্লাহ। টাকা দিতে হবে না, বলেন না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না বলায় 14 দিন জিবরাইল আসেনি। আল্লাহ বললেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, রাত আর দিনের কসম খেলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে ভুলিনি। সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আবার খুশি করছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অনেক ব্যাখ্যা বাবা, আর বেশি নয়, একবার দরুদ শরীফ আল্লাহ